বন্ধুরা, এশিয়া কাপ মানেই উত্তেজনা। আর এবার 2025 এশিয়া কাপ নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা। ভারত কি পারবে আবার তার সেরা সেরা শিরোপা তুলে নিতে, নাকি ছোট নতুন দলগুলি এবার বড়সড় চমক দেখাবে, সেটাই এখন দেখার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্রাফট। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এশিয়া কাপ 2025-এর ভারতের স্কোয়াডের এক্সক্লুসিভ আপডেট। এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো ভারতের প্রথম ম্যাচ কাদের বিরুদ্ধে আছে, ফাইনাল প্লেইং 11-এ কারা থাকছে, আর তাতে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের শক্তি কোথায়। তাই ভিডিওটি বন্ধুরা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যার উত্তর আমি কিন্তু চাই আপনারা কমেন্ট বক্সে দিন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, টুর্নামেন্ট শুরু হয়েছে কাল, অর্থাৎ 9 সেপ্টেম্বর, চলবে এই মাসের শেষ পর্যন্ত 28 সেপ্টেম্বর পর্যন্ত। খেলা হবে আবুধাবি আর দুবাইয়ের মাঠে। মোট 8টি দল এই এশিয়া কাপ 2025-এ অংশগ্রহণ করেছে। সেগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইউএই, হংকং, আফগানিস্তান, শ্রীলঙ্কা আর ওমান। গ্রুপ এতে আছে পাকিস্তান, ইন্ডিয়া, ওমান আর ইউএই, এবং গ্রুপ বিতে আছে হংকং, আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ভারতের প্রথম ম্যাচ হচ্ছে আজ, অর্থাৎ 10 সেপ্টেম্বর, ইউএইর বিরুদ্ধে। বন্ধুরা, তাহলে এবার চলো ভারতের ব্যাটিং লাইন আপটা এবং বোলিং সবকিছু দেখে নিই আমরা। ওপেনিং এ আমরা দেখতে পাবো অভিষেক শর্মা আর শুভমান গিলকে। অভিষেক তরুণ পাওয়ার হিটার, শুরুতেই বড় শট খেলার জন্য পরিচিত। অন্যদিকে শুভমান গিল ধারাবাহিক ব্যাটিং এর প্রতীক। আক্রমণ এবং সংযম দুটি দিকে সামলে একটা দুর্দান্ত জুটি করে ওপেনিংটা আমাদের আরো একটা অন্য জায়গায় পৌঁছাবেন এই দুজন প্লেয়ার। 3 নম্বর পজিশনে আসবেন সূর্যকুমার যাদব, বিশ্বের সেরা টি-20 ব্যাটসম্যান, যার 360 ডিগ্রি শট থেকে চোখ ধাঁধামাধা খেয়ে যায় বিপক্ষের বোলারদের। 4 নম্বর পজিশনে আসবেন তিলক বর্মা, শান্ত মাথায় খেলা প্লেয়ার, ম্যাচ বুঝে ব্যাট করেন, তবে সুযোগ পেলেই বড় বড় শট মারতে কিন্তু তিনি পিছপা হন না। 5 নম্বর পজিশনে আসবেন আমাদের ভারতীয় দলের এক্সপেক্টার হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার হিসাবে ব্যাট বল দুই দিক থেকে তিনি ভয়ঙ্কর রোল প্লে করবেন এই এশিয়া কাপ 2025-এ। 6 নম্বর পজিশনে আসবে সঞ্জু স্যামসন, উইকেট কিপার ব্যাটসম্যান, আক্রমণাত্মক ব্যাটিং আর ভারসাম্য কিপিং দুটোই তার প্লাস পয়েন্ট হবে। 7 নম্বর পজিশনে থাকবে বন্ধুরা রিঙ্কু সিং। ম্যাচের শেষ ওভারে তিনি একটা ফিনিশিংয়ের জন্য শান্ত মাথায় একদম দুর্দান্ত শট খেলে যাতে ফিনিশিং করতে পারেন, সেটার দিকে নজর রাখবে গৌতম গম্ভীর। 8 নম্বর পজিশনে থাকবে অলরাউন্ডার আকসার প্যাটেল, ব্যাট বল দুই দিক থেকেই যিনি কার্যকরী হবেন। 9 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, ভারতের মিস্ট্রি স্পিনার। 10 নম্বর পজিশনে থাকবে জাসপ্রীত বুমরা, ইয়র্কারের রাজা, এবং প্রতিপক্ষকে একদম আতঙ্ক করে রাখতে পারে তার বোলিংয়ের দ্বারা। এবং 11 নম্বর এবং লাস্ট প্লেয়ার যিনি থাকবেন তিনি হচ্ছেন হর্ষিত রানা, পাওয়ার প্লেতে সুইং, ডেথ ওভারে ইয়র্কার, দুটো দিয়ে তিনি ভয়ঙ্কর। তাহলে বন্ধুরা, ওপেনিং থাকছে অভিষেক শর্মা আর গিল, মিডল অর্ডারে থাকছে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং। এই লাইন আপকে আপনাদের কি মনে হচ্ছে, কতটা ভয়ঙ্কর হতে পারে? এছাড়াও অলরাউন্ডারের দিক থেকে আমরা পেয়ে যাচ্ছি আকসার প্যাটেলকে, আর বোলারে থাকছে জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এরা। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে এই প্লেয়াররা কি পারবে এশিয়া কাপ 2025-এর জন্য একটা দুর্দান্ত শুরুয়াত দিতে আমাদের ভারতীয় দলকে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর এরকম ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ করে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে আপলোড করি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই এশিয়া কাপ রিলেটেড কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন।